তো দাপুটে ভাইয়ের যদি কিছু হয় সামলাবেন তো দাদা, আগলে রাখবেন দাদা। কিন্তু কি করবেন, দাদা নিজেই তো এখন চরকি পাক ঘুরছেন, কলকাতার বিভিন্ন রাস্তায় গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যাতে মিডিয়া থেকে বাঁচা যায়, মুখ বাঁচানো যায়, মুখ লুকোনো যায়। অরূপ বিশ্বাস 3বার তাকে হাজিরা দিতে বলা হয়েছিল, 3বার হাজিরা দিতে বলা হয়েছিল। ঘুরলেন কেন? কি মিডিয়া থেকে মুখ লুকানোর চেষ্টা? দাদা আপনি সহযোগিতা করবেন অবশ্যই। আর বলা অরূপদা একটাই প্রশ্ন, অরূপদা গোটা কলকাতা আপনি কার্যত ভয়ে লুকাচ্ছেন নাকি? অরূপদা কয়েকটা প্রশ্ন ছিল, গোটা কলকাতা আপনি 19 কিলোমিটার বেশি ঘুরলেন। অরূপদা আপনাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করছে, বলছে আপনি একাধিক ফটোগ্রাফারদের জোর করে ভিতরে ঢুকিয়েছেন। ফটোগ্রাফার আপনার নাম বলছে আপনার। অরূপদা ফটোগ্রাফার আপনার নাম বলছে আপনি জোর করে ঢুকিয়েছেন আপনার ছবি তোলার জন্য। আপনার ঘনিষ্ঠ ফটোগ্রাফারই আপনার নাম করছে, বলছে আপনি জোর করে ঢুকিয়েছেন। অরূপদা গোটা কলকাতা ঘুরে ফেলেন আপনি মিডিয়ার থেকে মুখ লুকানোর জন্য। আপনাকে তো আবার 22 তারিখ ডেকেছে অরূপদা। এই যে এই পিছন আমরা ঘুরে গেলাম, এক সময় তো থিতু হতেই হয়। পরিযায়ী পাখিও এক জায়গায় গিয়ে থিতু হয়, অরূপ বিশ্বাসও হলেন। গোটা কলকাতা আপনি কার্যত ভয়ে লুকাচ্ছেন, এত রাস্তা ঘুরলেন কেন? কি মিডিয়া থেকে মুখ লুকানোর চেষ্টা? দাদা আপনি সহযোগিতা করবেন অবশ্যই। আর বলা হচ্ছে আপনি আবার কেন ভাই তোমাদের এবং আপনাকে তো জিজ্ঞাসাবাদ করেছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন, দিতে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে। আর এতগুলো যে ফটোগ্রাফার মাঠে ঢুকেছিল, এক্ষেত্রে তারা তো বিভিন্ন হয়ে বলছে আপনি ঢুকিয়েছিলেন ছবি তোলার জন্য। দাদা শতদ্রু দত্ত বিরাট আনন্দ খুশিতে রয়েছেন আজকে যে আপনাকে জিজ্ঞাসাবাদ করেছে, কি বলবেন? 22,000 টিকিট কালোবাজারি করেছেন আপনি বলছে। এটা বলুন না, 22,000 ভাই বলছি তো কোর্টে প্রমাণ হবে। আপনি উত্তেজিত হয়ে গেলে তো হবে না দাদা। তুমি কেন, তোমাদের তো বারবার বললাম যে আমি কোর্টের মধ্যে রয়েছি, আপনি তো কাজ করতে দাও। দীর্ঘ 35 কিলোমিটার তো আপনি ঘুরলেন। তো কার্যত অরূপ বিশ্বাস তিনি কিন্তু মেজাজ হারাচ্ছেন। এত রাস্তা ঘুরলেন কেন? উত্তেজিত হওয়ার কারণ রয়েছে, কারণ তিনি যখন আইনজীবীর ঘরে ভিতরে, তখন এই বাইরে দেখুন লোকজন অপেক্ষা করে আছেন। কেন? প্রাক্তন মন্ত্রীকে দেখবেন বলে না, প্রাক্তন মন্ত্রীকে দেখতে পেলেই ডিম ছুড়বেন বলে, হাতে সবার ডিম অপেক্ষায় রয়েছেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন, বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে। আর এতগুলো যে ফটোগ্রাফার মাঠে ঢুকেছিল, এক্ষেত্রে তারা তো বিভিন্ন হয়ে বলছে আপনি ঢুকিয়েছিলেন ছবি তোলার জন্য। দাদা শতদ্রু দত্ত বিরাট আনন্দ খুশিতে রয়েছেন আজকে যে আপনাকে পালিয়ে বেড়াচ্ছেন। প্রায় 30 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে আজ। কালোবাজারি করেছেন আপনি বলছেন। তারপর তিনি ভিতরে, বাইরে ডিম হাতে মানুষ। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, যাকে নাকি আদালত কোট আনকোট লিওনেল মেসির বাল্যবন্ধু কিনা জানতে চেয়েছিল। কার্যত অরূপ বিশ্বাস তিনি কিন্তু মেজাজ হারাচ্ছেন। আমার সঙ্গে অনুপ আছে সরাসরি, একবার কথা বলবো। ঘুরলেন কেন? মিডিয়া থেকে মুখ লুকানোর চেষ্টা? অরূপ বিশ্বাস এখন কোথায়? দেখো অরূপ বিশ্বাস এখন তার বর্তমান অবস্থা আমি দেখানোর চেষ্টা করবো। অরূপ বিশ্বাসের ছবিটাও দেখাবো। অরূপ বিশ্বাস এই মুহূর্তে আলিপুর যে জজ কোর্ট, সেই জজ কোর্টে তার যে আইনজীবী, সেই আইনজীবী চেম্বারে এখনো পর্যন্ত কয়েক ঘন্টা অতিক্রান্ত তিনি বসে রয়েছেন এবং হাজিরা দেওয়ার পরে কার্যত তিনি পালিয়ে বেড়ালেন। এবং ছবি সাধারণ মানুষের কিন্তু প্রচুর ভিড় জমেছে কোর্ট চত্বরে, এবং তারা অরূপ বিশ্বাসের ছবি তোলার হিড়িক পেতেছে বলা যেতে পারে। এবং প্রত্যেক মানুষজন তারা কিন্তু অরূপ বিশ্বাস যেখানে আছেন সেখানে তাকে ঘিরে ছবি তুলছে, যেমন লক্ষ্য করা যাচ্ছে। এখন মেসি যেভাবে কলকাতায় এসেছিল, মেসিকে তিনি যেভাবে জড়িয়ে ধরেছিলেন, ঠিক সেরকম একেবারে মানুষজন তার ছবি তুলতে ব্যস্ত। এবং ছবিটা আমি যদি দেখাই, একবার দেখানোর চেষ্টা করব। অরূপ বিশ্বাস তিনি এই মুহূর্তে তার আইনজীবীর যে চেম্বার, সেই চেম্বারের মধ্যে বসে রয়েছেন এবং ফোনে কথা বলছেন। তার আইনজীবীর সঙ্গে আইনি পরামর্শ নিচ্ছেন। তাকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছিল এবং তাকে আবারও 22 তারিখে তলব করা হয়েছে। এবং আলিপুর কোর্ট চত্বর, জজ কোর্ট চত্বর
যদি ছবিটা আমি দেখাই সেক্ষেত্রে চারিদিকে ছবিটা দেখাবো, প্রচুর মানুষের ভিড়। তারা অরূপ বিশ্বাস যখন বেরোবেন তাদের উদ্দেশ্যে, অরূপ বিশ্বাসের উদ্দেশ্যে ডিম ছোড়া হবে, এমন এইটাই জানতে চাইছিলাম অনেকে ডিম হাতে দাঁড়িয়ে। পেয়েছে অরূপ বিশ্বাস রয়েছেন ভিতরে, অন্য নেতা মন্ত্রীদের ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে দেখা গেছে যে সবাই ডিম নিয়ে তাদের স্বাগত জানাচ্ছেন। এরা কি খালি হাতে দেখতে এসেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে? দেখো, কেউ কিন্তু খালি হাতে দেখতে আসেনি। বলা হচ্ছে অরূপ বিশ্বাস, তাদের দাবি যখন অরূপ বিশ্বাস এখানে বেরোবেন সেই সময় কিন্তু অরূপ বিশ্বাসকে লক্ষ্য করে তারা ডিম ছুড়বে। একাধিক মানুষজন তারা ডিম হাতে নিয়ে এই কোর্ট চত্বর সেখানে কিন্তু অপেক্ষা করছেন কখন অরূপ বিশ্বাস বেরোবেন সেই জন্য। এবং কোর্ট চত্বরের ছবিটা দিয়ে আমি দেখাই, একবার দেখানোর চেষ্টা করব। এইভাবে বহু মানুষের ভিড়, মহিলা আইনজীবী থেকে শুরু করে প্রত্যেকে তারা উপস্থিত রয়েছে। তার কারণ অরূপ বিশ্বাস দীর্ঘ সময় ধরে তার যে আইনজীবী, সেই আইনজীবীদের সঙ্গে সলা পরামর্শ তিনি নিচ্ছেন, কারণ 22 তারিখ আবার তাকে হাজিরা দিতে হবে সেই কারণে। এবং দেখা গেল অরূপ বিশ্বাস তিনি যখন 3 ঘন্টা হাজিরা শেষে বেরোলেন সেই সময় 3 ঘন্টা পর বেরোলেন, 30 কিলোমিটার ঘুরলেন, ঘুরে টুরে এবার আর যেখানে এসে পড়েছেন এখান থেকে বেরোনোর উপায় নেই, কারণ বাইরে তখন ডিম হাতে সবাই দাঁড়িয়ে। যে যা খুশি বলুক, আলটিমেটলি যখন কেসটা কোর্টে গেছে তো কোর্ট উইল ডিসাইড। ব্যাস প্লিজ, ওদের এত লোক ঢুকলো কি করে মাঠে? প্লিজ। আর এগুলো বহু মানুষ যারা আছে, যারা পয়সা দিয়ে টিকিট কেটে গেছিল, কিন্তু তারা হচ্ছে মেসিকে না দেখতে পেয়ে শুধু আপনাকে দেখে ফেরত চলে গেল। যা বলার কোর্টে বলবো, যা বলার কোর্টে বলবো। সাবজুডিস ম্যাটার, এর বাইরে একটা কথা আমি বলবো না। এটা আমার লয়ারের। আপনার কি মনে হয় কোনো ভুল হয়েছিল? আপনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করবেন? আজকেও করেছি, যেদিন 22 তারিখও করবো, যতবার ডাকবে ততবার। 3 বার আপনাকে নোটিশ দেওয়া হয়েছিল। একটা আমার শরীর খারাপ ছিল, সব অনেকেই জানেন যারা পুরনো লোক, যে আমি হাইলি ডায়াবেটিক। পরেরটা আমার হাইকোর্টে কেস ছিল, দুটোই চিঠি আমি করেছিলাম। আর থার্ড তো আর কিছু না। কিন্তু এই যে তিনি আজ হাজিরা দিতে গেলেন, এর আগে তিনি নোটিশের হ্যাট্রিক করেছেন, 3 বার ডাকা হয়েছিল তিনি যাননি। আজ যখন গেলেন তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেছেন। সেটা কি না, সেটা একটা চিঠি দিয়েছেন, যে চিঠিতে ব্যাংককে বলা হয়েছে যে যেহেতু তৃণমূল দলের কোষাধ্যক্ষ তিনি, সেই কোষাধ্যক্ষের জায়গা থেকে তিনি আবেদন করছেন যেন তৃণমূল দলের ব্যাংক অ্যাকাউন্ট আপাতত ফ্রিজ রাখা হয়। মানে এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন যেন না হয়, কেউ টাকা তুলতেও পারবেন না, কেউ টাকা ফেলতেও পারবেন না। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে এই চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস, ব্যাংকের কাছে আবেদন করেছেন এবং তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার চিঠির পরই পুলিশের সামনে হাজিরা। কতটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম আমার সহকর্মী কৌশিকের সঙ্গে। 12ই জুন অরূপ বিশ্বাস ছিলেন ব্যাংকের ম্যানেজারকে, ব্রাঞ্চ ম্যানেজারকে। চিঠির মুদ্রা কথা হলো টিএমসির যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো আছে সেখানে যেন এখন কোনো লেনদেন না হয়। তারপরের তারিখটা ইম্পর্টেন্ট, 16 তারিখ সকালে আমরা দেখলাম লিওনেল মেসি হ্যাট্রিক করলেন আর্জেন্টিনার বিরুদ্ধে। আর 17 তারিখ অরূপ বিশ্বাস, যিনি বারবার টাকা করতে আসছিলেন না, সেই অরূপ বিশ্বাস বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন। এইবার এই 3টে ঘটনার মধ্যে, এই ডেটগুলোর মধ্যে এবং সেই ডেটে যা যা ঘটেছে তার মধ্যে অনেকে যোগসূত্র খুঁজে পাচ্ছেন, অনেকে নানা রকম গন্ধ পাচ্ছেন। এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কিন্তু এই তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে আনুমানিক, তাও কিছু জানা যাচ্ছে? কত টাকা থাকতে পারে? আবির আছে আমার সঙ্গে। আবির শোনা যাচ্ছে আমার কথা? আবির, এই তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে কিছু জানা যাচ্ছে? সেই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যে অর্থের পরিমাণ, সেই অর্থের পরিমাণ প্রচুর, এবং এখনো পর্যন্ত যা হিসেব পাওয়া যাচ্ছে সেই হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট গুলোতে মোট 625,79,87,264 টাকা রয়েছে, এবং ব্যাংকে ফিক্সড ডিপোজিট বাবদ রয়েছে হচ্ছে 250,77,28,322 টাকা।
ব্যাংক ব্যালেন্স মিলিয়ে তৃণমূলের ব্যাংকে থাকা মোট টাকার পরিমাণই হচ্ছে 876,57,15,586 টাকা। এবং অডিট রিপোর্ট অনুযায়ী চেক হিসেবে তৃণমূলের ঘরে আরো 50 কোটি টাকা থাকার কথা একটা অডিট রিপোর্ট যেটা ছিল সেখানে উল্লেখিত হয়েছে। এবং দলটার কেন্দ্রীয় এবং আঞ্চলিক কার্যালয় মিলিয়ে নগদ বা ক্যাশ হিসেবে ছিল হচ্ছে 31,28,028 টাকা। ফলে এই বিপুল পরিমাণ অর্থ তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের কাছে রয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জেনেছি। ধন্যবাদ। কিন্তু এই তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট যে ফ্রিজ করার আবেদন জানিয়ে ব্যাংক ম্যানেজারকে অরূপ বিশ্বাসের চিঠি, সেটার একটা রাজনৈতিক গুরুত্ব রয়েছে। রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ, কৌশিক? আবেদনটি করেছেন অরূপ বিশ্বাস, তিনি আবেদনটা করেছেন, চিঠি দিয়েছেন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চের ম্যানেজারকে তিনি চিঠি দিয়ে যে আবেদনটা করেছেন সেটা হচ্ছে টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট যেন কোট আপাতত ফ্রিজ করা হয়, কোন রকম লেনদেন যেন করা না যায়। হ্যাঁ, কোষাধ্যক্ষ হিসাবে টিএমসির কোষাধ্যক্ষ, নিজেকে টিএমসির কোষাধ্যক্ষ উল্লেখ করে এই আবেদন করেছেন অরূপ বিশ্বাস। তিনি বলেছেন এই আবেদন কেন, তিনি চিঠিতে চিঠিতে তিনি যেটা বলেছেন যে টিএমসি রাশ কন্ট্রোল এবং অথরিটি অর্থাৎ কর্তৃত্ব এখন কার হাতে, এ নিয়েই এখন তুমুল বিতর্ক রয়েছে। এই বিতর্ক মেটানো পর্যন্ত যেন টাকা তোলা না যায়, কোন রকম লেনদেন টিএমসি এই ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে কোন রকম লেনদেন যেন করা না যায়, এই আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি এটা চিঠিতে উল্লেখ করেছেন যে দাবি করেছেন যে প্রতিপক্ষ গোষ্ঠী নিজেদের তৃণমূলের বৈধ প্রতিনিধি বলে দাবি করছেন এবং টিএমসির পদাধিকারী বলেও দাবি করছেন এই প্রতিপক্ষ গোষ্ঠীর নেতারা। এই অবস্থায় টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট গুলি এখন তাহলে কারা সামলাবে? এই ব্যাংক অ্যাকাউন্ট সামলানোর কর্তৃত্ব এখন কাদের হাতে, এ নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই সমস্ত লেনদেনে যেন এখন নিষেধাজ্ঞা জারি করে ব্যাংক। তিনি এও লিখেছেন চিঠিতে তৃণমূলের 28 জন এমপির মধ্যে 20 জন এমপি এবং 58 জন বিধায়ক হয় তাদের মধ্যে অনেকে দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেছেন, আবার কেউ কেউ দলও ছেড়েছে। এই অবস্থায় দলের কন্ট্রোল এবং অথরিটি অর্থাৎ দলের রাশ এবং কর্তৃত্ব কার হাতে, এ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। দল পরিচালনা এবং সম্পত্তি কার হাতে থাকবে, এ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তাই এই বিতর্ক যতদিন না মেটে ততদিন যেন সমস্ত লেনদেনে নিষেধাজ্ঞা জারি করে ব্যাংক। এই আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি লিখেছেন এআইটিসি অর্থাৎ তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে তিনি ব্যাংকে এই আর্জি জানাচ্ছেন। 12ই জুন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে এই চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস, সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চের ম্যানেজারকে।